ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুরা, এই ভিডিওটাতে আমি দশম শ্রেণীর ভূগোলের ভারত অধ্যায়ের 5 নম্বর প্রশ্নের এমন কিছু সাজেশান দেবো যেটা 2000 মাধ্যমিক সালে আসার খুবই চান্স আছে। তো আসো দেখা যাক। প্রথম প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনের অন্যতম 5টি কারণ। এই প্রশ্নটা আবার এভাবেও ঘুরে আসতে পারে যে জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি লেখো, অথবা ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণ, ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের অপ্রাকৃতিক কারণ, জনবন্টনের অন্যতম কারণ, আর ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ। এই দুটোতেই পড়ে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক। আবার প্রশ্নতে এই দুটো আলাদাভাবেও দিয়ে দিতে পারে। এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক। আলাদাভাবেও আসতে পারে, যতটা সম্ভব একসাথেই আসবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের অধিকাংশ লৌহ ও ইস্পাত শিল্প মধ্য পূর্ব ভারতে গড়ে উঠেছে কেন? অথবা এরকমও আসতে পারে, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদেশী ভবনের কারণগুলি লেখো, কিংবা পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কী। যদি পূর্ব ভারত আর লৌহ ইস্পাত এই দুটো কথা থাকে তাহলে একটাই উত্তর হবে। 3 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট, তিনটে, যে কোনো একটা আসতে পারে। তারপরে আছে অনুকূল পরিবেশ, গম, কার্পাস, ধান, চা, আখ, কফি। এবছর গম, কার্পাস আর চা এই তিনটের মধ্যে আসতে পারে, বিশেষ করে গমটা। 5 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য, অথবা ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। আর পাশাপাশি এই দুটো প্রশ্ন দেখে যেতে হবে। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো, আর পলিমৃত্তিকা ও রেগুড় কৃষ্ণ মৃত্তিকার পার্থক্য লেখো। এখানের মধ্যে 1-এর দাগের, 2-এর দাগের আর 3-এর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা অবশ্যই আসবে, ভালো করে দেখতে হবে। এখানেই আজকে ভিডিওটা শেষ, ভালো করে পড়তে হবে তাহলে।